হে ছোট্ট ভাই ব্রাদার, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 82 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে তোমাদের যে বইটা, নতুন বই অর্থাৎ 2026 সালের, এই বইয়ের 4.1 অনুশীলনী আছে। ওকে, সো এই অধ্যায়ের 1 নম্বর অঙ্ক আছে নিচের বীজগণিতিক রাশি দ্বারা কি বোঝায়। আমরা ঠিক আগের ক্লাসটায়, এই ক্লাসের আগের ক্লাসটাইতে কিন্তু এই অঙ্কগুলোই করেছি। ওকে, সেমভাবে আমরা যদি এখানে 2 নাম্বার দেখি, 2 নাম্বারটাতেও আমাদের যে জিনিস বলছে যে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো। সো এই জিনিসগুলো কিন্তু আমরা কি করছি, আগের ক্লাসে করেছিলাম। ওকে, আর 3 নাম্বারে তারপরে আছে এইটাও করেছিলাম, একদম সেম জিনিস। তিনটাই আমাদের যে 1 2 3 যে অঙ্কটা আমাদের দেয়া আছে, সেম জিনিস আমরা আগের ক্লাসেও করেছি। কোনো সমস্যা নাই, তুমি দেখে না থাকলে পরে দেখে নিও। এখন চলো এই ক্লাসটাকে আমরা কন্টিনিউ করি। ওকে, তাহলে আমরা যদি প্রথমে দেখো 1 নাম্বার থেকেই শুরু করি। এখানে আমাদের 1 নাম্বারে কি বলছিল যে নিচের বীজগণিতিক রাশি দ্বারা কি বোঝায়। এই যে আমাদের যে রাশিগুলো দিয়ে দিছে, ঠিক আছে, এই রাশিগুলো দ্বারা কি বোঝায় জাস্ট সেই জিনিসটা আমাদের এখানে লিখতে হবে, আর কিছু না। এখন এইখানে আমাদের 1 নাম্বার যদি দেখি, এখানে কি বলছে 9x। এই 9x দ্বারা কি বোঝায় আমরা কিন্তু আগেও দেখছিলাম যে এই না, আমরা যদি 9 গুণ এক্স, এই 9কে যদি এক্স দ্বারা গুণ করি তাহলে কী হয়ে যাবে, 9 আর এক্স গুণ করলে 9xই হয়ে যায়, তাই না? তার মানে এক্স দ্বারা 9কে কী করা হয়েছে, গুণ হয়েছে। তার মানে এখানে 9x মানে কত, এক্সের কয় গুণ, 9 গুণ। ঠিক আছে, যদি এখানে থাকে 10b তাহলে বির 10 গুণ। এখানে যদি এ 9 থাকে তাহলে কি এ এর 9 গুণ। ঠিক আছে, সেমভাবে এখানে আমাদের কি আছে 9x। তার মানে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা লিখতে পারি এক্সের 9 গুণ। 9 গুণ এই 9x মানে কি, এক্সের 9 গুণ। এক্সের 9 গুণ মানেই 9x। ওকে, আমরা কিন্তু আগের ক্লাসেও সেম অঙ্কগুলোই করেছি। তারপরে দেখো এখন যদি আমরা 2 নাম্বারটা এখানে লক্ষ্য করি, কি আছে 5x + 3, মানে যে এইখানে ছিল না, এই যে 2 নাম্বার 3 নাম্বার, এই জিনিসগুলো আমি পরপর তুলে নিছি তোমাদের অঙ্ক বোঝানোর জন্য। ওকে, তাহলে দেখো এইখানে কি আছে x আর 5, তার মানে এইটা কি হবে, এক্সের 5 গুণ। তাহলে এক্সের 5 গুণের সাথে এখানে আবার কি করছে, 3 কি করছে, যোগ করছে। জাস্ট এই জিনিসটাই আমরা লিখে দেব যে এক্সের 5 গুণ এর সাথে 3 যোগ 3 যোগ, অর্থাৎ এইখানে যেই জিনিসটা আছে সেই জিনিসটা আমরা কথায় জাস্ট বর্ণনা করব, বুঝিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, কারণ বলছে কি বোঝায়, জিনিসটা বোঝাতে পারলেই কিন্তু হয়ে গেল। তাহলে দেখো তো এইখানে এখন কি হতে পারে, এখানে কি আছে আমাদের 3a + 4b, তার মানে a এর কয় গুণ, 3 গুণ, আর b এর কয় গুণ, 4 গুণ, কি করছে, যোগ করছে। তাহলে আমরা কি করব, এখানে জাস্ট লিখে দেব, দেখো যে কি a এর 3 গুণের সাথে a এর 3 গুণের সাথে b এর কয় গুণ, 4 গুণ। 4 গুণ কী করছে এখানে দেখো তো, যোগ করছে, তাহলে লিখে দেবো যোগ, তাহলে কিন্তু হয়ে গেল। একদম ইজি জিনিসগুলো কিন্তু। এখন দেখো এই জিনিসটা দেখি, এখানে কিন্তু যোগ বিয়োগ নাই, এখানে কি করছে, গুণ করছে। কি গুণ করছে, a এর 3 গুণ b এবং c এর 4 গুণ, কি করছে, সবগুলো কিন্তু কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে। তাহলে আমরা দেবো গুণ, বা আমরা যদি আলাদা আলাদা লিখতে চাই, a এর 3 গুণের সাথে b এবং c এর 4 গুণ কী করছে, গুণ করছে, তাহলে সেমভাবে লিখে দেবো গুণ। চলো আমরা লিখি, তুমি যেভাবে বোঝাতে পারো, খালি এই জিনিসটা দ্বারা কী বোঝাইছে এখানে সেই জিনিসটাই আমাদের লিখতে হবে। ওকে, তাহলে দেখো a এর 3 গুণের সাথে b ও c এর 4 গুণ কি করতে বলছে, গুণ, 4 গুণ গুণ। ঠিক আছে, মানে c এর 4 গুণ, এইটা কি হয়েছে, 3টেই গুণ, গুণ করছে। ঠিক আছে, এই জন্য গুণ হয়ে গেছে। তারপরটা যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো এটা আবার কি আসছে, ভাগ আসছে, তাই না? তাহলে x এর 4 গুণ আর y এর 5 গুণ কী করছে, যোগ, যোগ করে 2 দিয়ে কী করছে, ভাগ করছে। একদম ইজি কিন্তু। জাস্ট আমরা এখানে লিখবো, দেখো যে x এর 4 গুণ
এর সাথে ওয়াই এর, এটা ওয়াই, ওকে, ওয়াই এর 5 গুণ যোগ করে, শেষ হয় না কিন্তু, এই দুটো যোগ করে তারপর কি 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দ্বারা ভাগ, ওকে। সো এটাই কিন্তু হয়ে যাবে। তারপরটা যদি আমরা লক্ষ্য করি সেম জিনিস, এখানে কি করছে দেখো তো, এক্স এর 7 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ, বিয়োগ মানে বাদ, তাই না? আর আমরা লিখতে পারি বিয়োগ। সেম জিনিস, এক্স এর 7 গুণ থেকে, যেহেতু বিয়োগ, থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ করে কত দিয়ে ভাগ দিছে, 4 দিয়ে ভাগ, বিয়োগ করে 4 দ্বারা ভাগ, ওকে, এটাই অ্যান্সার। তারপরে দেখো আমরা কি জানি, প্রথমে যোগ করতে হয় আগে, তাহলে এই দুটোকে আগে যোগ করবো, তারপর এটাকে বিয়োগ দিয়ে দেবো। তাহলে আমরা কি লিখতে পারি, এক্সকে 3 দ্বারা ওয়াইকে 2 দ্বারা ভাগ করে ভাগফলের সমষ্টি থেকে ওয়াইয়ের 5, ঠিক আছে, বিয়োগ লিখতে পারি। আবার এটাও লিখতে পারি ওয়াইকে 5 দ্বারা ভাগ করে বিয়োগ, ঠিক আছে। যেইটা তুমি লিখতে চাও, যেভাবে লিখতে চাও সেভাবেই কিন্তু হয়ে যাবে। এখন আমরা কি লিখতে পারি, এক্সকে 3 দ্বারা ও ওয়াইকে 2 দ্বারা ভাগ করে ভাগফলের সমষ্টি, যোগ মানে কি সমষ্টি, আমরা লিখব সমষ্টি থেকে ওয়াইকে, আমি কি লিখছি, এটা এক্স লিখে ফেলছি, এখানে আমাদের কি আছে জেড, তাহলে জেডকে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। অথবা এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারতাম, যে এক্সকে 3 দ্বারা ও ওয়াইকে 2 দ্বারা, এভাবে লিখলাম। এটা আমরা লিখতাম, এটা দেখো কি করে ভাগ করে, ঠিক আছে, মানে এক্সকে 3 দ্বারা যদি এইরকমই থাকে, মনে করো এখানে আমাদের 8 আছে, নিচে আমাদের 2 আছে, তার মানে কাকে দ্বারা কাকে ভাগ করবো বলো তো, এই 2 দিয়ে 8কে ভাগ করব, তাই না? এই জন্য 8কে ভাগ করছি কি দ্বারা, 2 দ্বারা। এইখানেও সেমভাবে এক্স আছে, তাহলে এখানে নিচে 3 আছে, তার মানে এক্সে ভাগ করছে কত দ্বারা, 3 দ্বারা, ওয়াইকে ভাগ করছে কত দ্বারা, 2 দ্বারা। তাহলে এক্সকে 3 দ্বারা ওয়াইকে 2 দ্বারা ভাগ করে ভাগফলের সমষ্টি থেকে ওয়াইয়ের 5 বিয়োগ, সরাসরি লিখতে পারতাম y/5, ঠিক আছে, বা ওয়াইয়ের 5, অথবা ওয়াইকে 5 দ্বারা ভাগ করে, এই যে যেটা লিখলাম বিয়োগ, অথবা লিখতে পারতাম ওয়াইকে 5 দ্বারা ভাগ করে ভাগফল থেকে বিয়োগ, এটাও লিখলেও তাহলেও কিন্তু হয়ে যাবে, ওকে। জাস্ট তুমি খালি বোঝাতে পারলেই হয়ে গেল। এখন দেখো এখানে কি করছে, এখানে আমাদের আছে 2x - 5y + 7z, তাই না? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আমরা যেভাবে আছে রাশি এভাবেও লিখতে পারি, আবার যেভাবে অঙ্ক করি সেভাবেও কিন্তু লিখতে পারি। দেখো তাহলে এখন এইখানে যদি আমরা লিখি, এখানে কি আছে, এক্সের 2 গুণ থেকে ওয়াইয়ের 5 গুণ বিয়োগ করে জেডের 7 গুণ যোগ, পারবো না? আর যা আছে খালি দেখে দেখে লিখে দেবো, ঠিক আছে। এক্সের এখানে আমরা 2 গুণও লিখতে পারি, সরাসরি দ্বিগুণও লিখতে পারি, ঠিক আছে। দ্বিগুণ মানে 2 গুণ, তাহলে এক্সের দ্বিগুণ থেকে দ্বিগুণ মানে কিন্তু 2 গুণ, দ্বিগুণ থেকে ওয়াই এর 5 গুণ বিয়োগ করে কি লিখবো, জেডের 7 গুণ যোগ, অথবা এখানে আরেকটু বাড়ায় লিখলে আমরা সুন্দর করে লিখতে পারি যে এক্সের দ্বিগুণ থেকে ওয়াইয়ের 5 গুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে জেডের 7 গুণ যোগ, বিয়োগ করে, ঠিক আছে, বিয়োগ করে এখান থেকেও সরাসরি লিখতে পারো জেডের 7 গুণ যোগ, আবার কি লিখতে পারো, বিয়োগ করে বিয়োগফলের সাথে
বিয়োগফলের সাথে জেড এর 7 গুণ যোগ। অর্থাৎ তোমার এই জিনিসটা খালি বোঝাতে হবে, ঠিক আছে? তুমি যেভাবে যত ভালোভাবে বোঝাতে পারো। ওকে, আচ্ছা। তারপরে যদি আমরা দেখি 9 নাম্বারটা, এখানে কি বলছে দেখো তো। এখানে প্রথমে একটা ভাগ আছে, ঠিক আছে? 2কে 3 দ্বারা ভাগ করছে। ভাগ করার পর কি করছে, এক্স ওয়াই আর জেড কী করছে, যোগ করছে। তাহলে 2কে 3 দ্বারা ভাগ করে ভাগফলের সাথে এক্স ওয়াই জেডের সমষ্টি গুণ, ঠিক আছে? কারণ এই তিনটাই যোগ, আর এইখানে কোনো চিহ্ন নাই, ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নাই, মানে কি আছে, গুণ আছে। তার মানে এইটার সাথে এটা কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে এইটাকে ভাগ করে এক্স ওয়াই জেডের সমষ্টি দ্বারা, সমষ্টি মানে কি, যোগ। তাহলে এই করার সমষ্টি দ্বারা আবার এখানে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তার মানে গুণ। তাহলে আমরা খুব ইজিলি কিন্তু এখানে লিখে দিতে পারি, তাই না? 2কে 3 দ্বারা ভাগ করে ভাগফলের সাথে কি করব, এক্স ওয়াই ও জেড এর সমষ্টির, যেহেতু যোগ আছে তিনটাই যোগ মানে কি সমষ্টি, তাহলে সমষ্টির গুণফল, ঠিক আছে? গুণফল, কারণ এই তিনটাকে যোগ করতে হবে, যোগ করে এটার সাথে আবার কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এই জন্য সমষ্টির গুণফল। ওকে, হয়ে গেল। 10 নম্বর যদি আমরা এখানে লক্ষ্য করি, 10 নম্বরে কী বলছে, এখন এখানে আমরা দুইটা জিনিস লিখতে পারি, সি এর এ গুণ অথবা এ এর সি গুণ, ঠিক আছে? সো পরে যেটা থাকে সেটাকে আমরা গুণ দেবো, এই জন্য আমরা কী লিখবো, সি এর এ গুণ বা এসি থেকে বিএক্স বিয়োগ করে, এখানে গুণ না দিয়ে, যেহেতু আমাদের সংখ্যা নাই, সো আমরা কিন্তু এতক্ষণ লিখতেছিলাম এত এর এত গুণ, এত এর এত গুণ। যেহেতু এখানে আমাদের দুইটাই কি আছে, বর্ণ আছে, এই জন্য আমরা এখানে কি লিখব, এসি থেকে বিএক্স বিয়োগ করে, ঠিক আছে? এসি থেকে বিএক্স বিয়োগ করে 7 দ্বারা ভাগ সরাসরি লিখে দিতে পারি। আবার একটু ভালো লিখতে চাইলে কী লিখতে পারি, বিয়োগ করে বিয়োগফল থেকে বা বিয়োগফলকে 7 দ্বারা ভাগ, ঠিক আছে? বিয়োগ করে 7 দ্বারা ভাগ সরাসরি আমরা লিখে দিলাম, একটা বিয়োগফল দিয়েছিলাম, এখন সরাসরি লিখে দিলাম বিয়োগ করে 7 দ্বারা ভাগ। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। এটা কি কঠিন কিছু? কঠিন না, কিন্তু খুব ইজি একটা জিনিস। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর 2 নম্বরে যে জিনিসটা আমাদের ছিল, এখানে দেখো কি বলছে, যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো। অর্থাৎ এতক্ষণ আমাদের কি করা ছিল, গাণিতিক প্রক্রিয়ায় দেওয়া ছিল, আমরা এই যে কথায় লিখছি, জিনিসটাকে বুঝিয়ে লিখছি, তাই না? এখন আমাদের এই যে বুঝিয়েই দেওয়া আছে, সেটাকে কি করতে হবে, এই গাণিতিকভাবে লিখতে হবে। ওকে, একই জিনিস এবং মজার জিনিস। দেখো এখানে কি বলছে, এক্সের 4 গুণের সাথে ওয়াইয়ের 5 গুণ যোগ। তাহলে এক্সের 4 গুণ মানে কি 4x, তাই না? এক্সের 4 গুণ মানে 4x, সাথে ওয়াইয়ের 5 গুণ যোগ, তার মানে কী করতে হবে, যোগ করতে বলছে কাকে, ওয়াইয়ের 5 গুণ, তার মানে 5y মানে 5y, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ইজি না? ইজি কিন্তু। এখানেও দেখো 2 নম্বরটা কী বলছে, এখানে এ এর দ্বিগুণ, দ্বিগুণ মানে কি 2, দ্বিগুণ মানেই 2, তাহলে এ এর দ্বিগুণ তার মানে কি 2a, দ্বিগুণ থেকে বি বিয়োগ, তার মানে কি বিয়োগ বি, এখানে বলেই দিছে বি বিয়োগ করে দিছি। কত ইজি, তাই না? একদম ইজি কিন্তু। তারপর একটা লক্ষ্য করো, একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। এখন একটি সংখ্যা কত সেটা তো আমরা জানি না, তাই না? আমরা ধরলাম একটি সংখ্যা এক্স এবং অপর যে সংখ্যাটা আছে সেই অপর সংখ্যাটাকে ধরলাম ওয়াই। তাহলে এখানে বলছে একটি সংখ্যার 3 গুণ, একটি সংখ্যা কাকে ধরছি, একে ধরছি একটি সংখ্যা, আর ওয়াইকে ধরছি অপর সংখ্যা, ঠিক আছে? মনে মনে। তাহলে এখানে কি বলছে, একটি সংখ্যার 3 গুণ, তাহলে একটি সংখ্যা কত, এক্স, তাহলে এক্সের 3 গুণ মানে কি 3x। আচ্ছা, 3 গুণ থেকে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ, অপর একটি সংখ্যা এটা, তাহলে অপর সংখ্যার কত বলছে, অপর সংখ্যার দ্বিগুণ, দ্বিগুণ মানে কি 2, তাই না? তাহলে 2y। আচ্ছা, কি করতে বলছে, যোগ, তার মানে এখানে একটা যোগ চিহ্ন দিয়ে দেবো। এর চাইতে সহজ অঙ্ক কি হয়? কত মজার জিনিস কিন্তু, তাই না? অঙ্ক করতেও কিন্তু অনেক মজা লাগে। তারপরে দেখো, তারপর এটা কি বলছে, একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। সেম জিনিস, একটি সংখ্যাকে আমরা এক্স ধরবো, অপর সংখ্যাকে ওয়াই ধরবো। তাহলে একটি সংখ্যার 4 গুণ, তাহলে একটি সংখ্যা কাকে ধরছি, এক্সকে, তাহলে এক্সের 4 গুণ মানে কি
4x থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ, অপর সংখ্যা ধরছি ওয়াইকে, তাহলে ওয়াইয়ের কয় গুণ, অপর সংখ্যাটির অপর একটি সংখ্যার 3 গুণ, তাহলে ওয়াইয়ের 3 গুণ, তার মানে কি 3y, কী করতে বলছে, বিয়োগ, দিয়ে দিলাম বিয়োগ, হয়ে গেল। ওকে, এখন দেখো এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ। ঠিক আছে, কি বলছে, এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ। তাহলে এই জিনিসটাকে কিন্তু সরাসরি আমরা লিখতে পারি, দেখো এ ও বি এর বিয়োগফল, তাহলে এ বিয়োগ বি, তাহলে এ বিয়োগ বি হয়ে গেলেই বিয়োগ করলে বিয়োগফলটা বের হবে, তাই না? এটাকে ভাগ দিতে বলছে কি এ ও বি এর যোগফল দ্বারা, তার মানে আমরা ভাগ দিলাম ভাগ চিহ্ন এবং এ ও বি এর যোগফল, তাহলে এ যোগ বি, এ আর বি যোগ করলে কি হয়ে যাবে, এ বি হয়ে যাবে, তাই না? তার মানে এটাই আমাদের অ্যান্সার। কত ইজি দেখছো, খালি জাস্ট একটু বুঝতে হবে। এক্সকে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ, কত, দেখো এটা কিন্তু কঠিন কিছু না, বুঝতে পারছো? কী বলছে, এক্সকে ওয়াই দ্বারা ভাগ, তাহলে আমরা করি, এক্সকে ভাগ করলাম কত দ্বারা, ওয়াই দ্বারা, তাহলে এক্স ভাগ ওয়াই, এক্সকে ওয়াই দ্বারা ভাগ করলাম। আচ্ছা, ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ, তাহলে ভাগ করে যেটা হবে সেটার সাথে আবার কী করতে হবে, 5 যোগ করতে হবে, তার মানে যোগ 5, হয়ে গেল। তুমি নিজেই পড়বা আর তুমি নিজেই লিখতে পারবা, দেখবা, ঠিক আছে, মানে নিজেই লিখতে পারবা, একটু চেষ্টা করে দেখলেই। এখানে দেখো কি বলছে, 2কে এক্স দ্বারা, 5কে ওয়াই দ্বারা, 3কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। বুঝতে পারছো, খুব ইজি কিন্তু। এখানে দেখো কি বলছে, 2কে এক্স দ্বারা, 2কে কী দ্বারা ভাগ দেবো, এক্স দ্বারা, 2কে ভাগ দেবো এক্স দ্বারা, তারপর কী বলছে 5কে ওয়াই দ্বারা, তাহলে 5কে ভাগ দেবো কী দিয়ে, ওয়াই দ্বারা, এবং 3কে জেড দ্বারা, তাহলে 3কে ভাগ দেবো কী দ্বারা, জেড দ্বারা। ওকে, ভাগ করে, তার মানে ভাগ দিলাম, ভাগ করে ভাগফলগুলোর যোগ, তার মানে এই যে ভাগ হবে, ভাগ করার পর কী হবে, যোগ হবে, মানে এইগুলো কী হয়ে যাবে, যোগ, হয়ে গেল। দেখে দেখে পড়বা আর নিজেই করে ফেলবা। দেখো একে বি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ, এটা কিন্তু পারার কথা, একটু আগেও করেছি একটা, একে বি দ্বারা, তাহলে একে বি দ্বারা কী করতে বলছে, ভাগ, এই যে ভাগ চিহ্ন এ, এটা ভাগ চিহ্ন, এটা বি, ঠিক আছে, তাহলে একে বি দ্বারা ভাগ করলাম, ভাগফলের সাথে 3 কী করতে বলছে, যোগ করতে বলছে, তার মানে যোগ 3, হয়ে গেল। 9 নম্বর যদি দেখি আমরা, এখানে কি বলছে দেখো তো, পিকে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে 8 যোগ, একই জিনিস। এখানে বলছে পিকে কিউ দ্বারা গুণ করে, তাহলে পিকে কী করবো, কিউ দ্বারা কী করবো, গুণ করব, তাহলে পিকে যদি কিউ দ্বারা গুণ করি কী হয়ে যাবে বলো তো, পি কিউ, পি কিউ, গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে 8 যোগ, তাহলে এটা যেটা হয়েছে এটার সাথে যোগ কী দেবো, 8 দিয়ে দেবো। এটা এভাবে থাকলেও ঠিক আছে, ঠিক আছে, যদি এইভাবে না থেকে তোমাকে কেউ দিয়ে দেয় যে পি গুণ কিউ আর হচ্ছে যোগ আর, তাহলেও কিন্তু ঠিক আছে, কারণ পি আর কিউ গুণ করলেই পি কিউ হয়ে যায়, ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তো আমরা করলে এটাই করব। ওকে, কারণ পি কিউ গুণ করলে সরাসরি পি কিউ হয়ে যায়। আচ্ছা, তারপরে যদি আমরা 10 নম্বরটা দেখি, এখানে কি বলছে দেখো, এক্সকে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে 7 বিয়োগ, বলো এটা পারবে না, একটু আগে কিন্তু করছি। এক্সকে ওয়াই দ্বারা গুণ, তার মানে কি এক্স ওয়াই, এক্সকে ওয়াই দ্বারা গুণ করে গুণফলের, প্রাপ্ত গুণফলের সাথে, মানে এটাই গুণফল পাইছি, গুণফলের সাথে 7 বিয়োগ, তার মানে বিয়োগ 7, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো কত ইজি ছিল। আচ্ছা, তারপরে যদি দেখি 3 নাম্বার এখানে, ঠিক আছে, এই অঙ্কটাও কিন্তু আমরা আগের ক্লাসে করে ফেলেছিলাম। 3 নম্বরে এখানে আমাদের কি বলছে, যদি একটু লক্ষ্য করে এখানে দেখো, এখানে আমাদের একটা রাশি দিছে বীজগণিতিক, যে 2x প্লাস 3y, তারপরে ডিভিশন 4x মাইনাস 5x ইন্টু 8y, রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কী কী। ওকে, সো একাধিক পদ মিলেই কিন্তু কি তৈরি হয়, একটা বীজগণিতিক রাশি তৈরি হয়। ওকে, সেই রাশির মধ্যে কয়টা পদ আছে সেটা আমাদের বের করতে হবে। আমি তোমাদের বলছিলাম পদ বের করার আগের ক্লাসে বের করতে হয় কী করে, জাস্ট যোগ আর বিয়োগ, এই দুইটা দ্বারা আমরা কি করব, বিভক্ত করব। ঠিক আছে, যোগ আর বিয়োগ যেখানে আছে এই চিহ্ন দ্বারা আমরা কি করব, সেগুলোকে ভাগ ভাগ করব, তাহলে কিন্তু হয়ে যাবে, একদম সহজ হিসাব। এখন দেখো প্রথম থেকে শুরু করব, যোগ বা বিয়োগ পাওয়ার আগ পর্যন্ত থেমে যাব। ঠিক আছে, তাহলে এখান থেকে 2x, এখানে যোগ আছে, তার মানে আর যাবো না, এই পর্যন্তই, এটা আলাদা একটা পদ। এখানে আছে 3y, তারপর আছে ভাগ, যোগ বা বিয়োগ তো নাই, তাই না, তার মানে
এটা কিন্তু আমরা থামবো না এখানে। তার মানে এইখান থেকে যে এই পর্যন্ত আছে, দেখো এখানে বিয়োগ আছে, তাহলে বিয়োগের আগে থেমে যাব। এখানে তো ভাগ আছে, কোনো সমস্যা নেই, ভাগ বা গুণ থাকলে থামার দরকার নাই, ঠিক আছে, শুধু যোগ এবং বিয়োগ থাকলেই থামবো। তাহলে এই পর্যন্ত, তারপর বিয়োগের পর থেকে যদি আবার শুরু করি আবার এই পর্যন্ত। তার মানে আমরা কয়টা ভাগ পাইছি দেখো তো, 1টা 2টা 3টা, তাই না? তার মানে কয়টা পদ আছে? 3টা পদ আছে। তাহলে এই 3 নম্বরে আমাদের বলছিল রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কী কী। তাহলে আমরা খুব ইজিলি লিখে দিতে পারি যে রাশিটিতে কয়টি পদ আছে, রাশিটিতে কয়টি পদ আছে বলো তো? 3টি আছে, 1টা 2টা 3টা, 3টি পদ আছে। তাহলে আমরা কি করতে পারি এখন? বলছে কি কি, তাহলে পদগুলো কি কি আমাদের লিখতে হবে, তাই না? চলো লিখে দেই। এখানে আমাদের পদগুলো কি কি আছে, প্রথম পদ এটা, দ্বিতীয় পদ এটা এবং তৃতীয় পদ এটা। খুব ইজিলি কিন্তু আমরা লিখে দিতে পারি। ওকে, তো জাস্ট তোমরা খালি উল্লেখ করে দেবে যে প্রথম পদ এটা 2x, দ্বিতীয় পদ এটা, তৃতীয় পদ এটা। তাহলে আমাদের অঙ্ক শেষ। এখানে লিখে দেবো প্রথম পদ এটা, আমি আর লিখলাম না, দ্বিতীয় পদ এটা এবং তৃতীয় পদ এটা। ওকে, কী কী চাইছিল তাহলে হয়ে গেল। এভাবে কিন্তু আমরা পদ বের করব যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা। ওকে, তাহলে যোগ আর বিয়োগ যেখানে দেখে যাব সেটাকে আলাদা আলাদা করব। আশা করি বুঝতে পারছো। তো আজকের মতো এতটুকুই করব, আজকের ক্লাসটা এখানেই শেষ করব। ওকে, আশা করি বুঝতে পারছো। আর কতটুকু এফেক্টিভ লেগেছে বা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কিন্তু মাস্ট দিয়ে দিও। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।